নমস্কার। নিজের বাড়ির মধ্যে আছেন কিন্তু সব সময় যেন শরীর খারাপ, সব সময় মন খারাপ, অগ্রগতি কমে গেছে, বিজনেস বা ব্যবসা বা যে কাজ আপনি করেন সেখানে গতি কমে গেছে। যদি এরকম মনে হয় তাহলে কয়েকটা উপায় আপনারা করে দেখতে পারেন। সব সময় মনে রাখবেন যে যে বাড়িতে আপনি আছেন সেই বাড়ির বাস্তুর যে অবস্থা সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে শারীরিক এবং মানসিক যন্ত্রণা কিন্তু আপনার হবেই হবে, এটা লিখে রাখতে পারেন। তাই বাস্তুকে রেকটিফাই সবার আগে করতে হবে। এবং সব থেকে বড় কথা, অনেক সময় দেখা গেছে বাস্তু আপনার ভালো কিন্তু আপনার জন্মছকে বা বার্থ চার্টে কিছু সমস্যা আছে, গ্রহ নক্ষত্রের সমস্যা। কিছু গ্রহ খুব খারাপ ফল দিচ্ছে, কিছু গ্রহ মোটামুটি ফল দিচ্ছে, এদের জন্য শারীরিক এবং মানসিক যন্ত্রণা, দাম্পত্য জীবনে সুখ শান্তি একদম নেই, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি, শারীরিক মানসিক তো বাদ দিন, আর্থিক কষ্টও শুরু হয়ে গেছে, টাকা পয়সা জলের মতো খরচা হচ্ছে, কিছুতেই আসছে না, অর্থ আসার যে রাস্তা সেখানে তৈরি হচ্ছে ব্লকেজ। তো সেক্ষেত্রে কিছু উপায় আপনারা অবলম্বন করতে পারেন। তবে সর্বপ্রথম জন্মছকটাকে অবশ্যই বিচার করিয়ে নেবেন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে, তবেই বোঝা যাবে যে কি সমস্যা আপনাদের চলছে। তো দু তিনটে কথা আপনাদেরকে বলে রাখি। বাড়ির বাস্তুকে ঠিক করার জন্য বাস্তুতে যখন আপনি প্রবেশ করছেন আপনার বাড়িতে, মেন যে গেট সেই মেন গেটে একটা স্বস্তিক চিহ্ন ঝুলিয়ে রাখতে পারেন। মেটালের তৈরি হবে স্বস্তিক চিহ্নটা, খুব ভালো ফল আপনারা পাবেন। তুলসী গাছ বাড়িতে সর্বদা লাগিয়ে রাখবেন, একের অধিক তুলসী গাছ, উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে এই সমস্ত জায়গায় তুলসী গাছ আপনারা রাখবেন। বাড়িতে অবশ্যই সন্ধ্যা দেখাতে হবে প্রতিদিন। আজকাল অনেক বাড়ি থেকে এই রেওয়াজ উঠে যাচ্ছে, সন্ধ্যা দেখানো, প্রদীপ জ্বালানো সন্ধেবেলায়, শঙ্খ বাজানো, মাথায় রাখবেন এগুলো করতেই হবে। পুজো অর্চনা তো চলবে, ধূপ দেবেন, ধূপ ধুনো এগুলো শনিবার আর মঙ্গলবার করে বাড়িতে সব সময় দেখাবেন। এরপরেও যদি সমস্যা থাকে তাহলে জন্মছকটা অবশ্যই বিচার করাতে হবে, নচেত সমস্যা বাড়বে, একটা সময় গিয়ে জটিল রোগে কিন্তু ভুগতে হবে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। রাধে রাধে।